আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আগের ক্লাসে তোমাদের সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ে 2.1 অনুশীলনের 24 পৃষ্ঠার 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক তোমাদের বুঝিয়ে সমাধান করে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমি 10 নম্বরের অঙ্কের সমাধান থেকে শুরু করব। প্রথমে আমি দাগটা পড়ে নেব। সবুজ, ডালিম ও লিংকন 3 ভাই, তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5/3 অংশ এবং ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। তো তোমাদের জন্য এই অঙ্কটা আমি সমাধান করে রেখেছি, তোমরা ধৈর্য সহকারে অঙ্কের সমাধানটা বুঝতে চেষ্টা করবে। প্রথমে দেখো, লিখে নিলাম ডাক অনুযায়ী সবুজের টাকা ডালিমের টাকার 5/3 গুণ। সুতরাং সবুজ অনুপাত ডালিমের টাকা, যেহেতু সবুজ এবং ডালিম তাই তাদের অনুপাত 5/3, তাই আমরা অনুপাত আকারে লিখলাম অনুপাত চিহ্ন দিয়ে 5/3 অনুপাত 1 গুণ ডালিমের টাকা লিংকনের টাকার 2 গুণ ডাক অনুযায়ী দেওয়া ছিল। তো ডালিমের টাকা অনুপাত লিংকনের টাকা 2:1। সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা, সবুজের টাকা হচ্ছে কি 5/3, মানে এটাকে আমরা 3:5 লিখতে পারি। তো তাই লিখেছিলাম, তো এখানে তাই লিখলাম 3:5 বা 3:5কে এই 2 দ্বারা ডালিম ও লিংকনের অনুপাত 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 6:10। আবার ডালিমের টাকা লিংকনের টাকার 2/1। এবার 2:1, যেহেতু আগে আমরা 3:5কে 2 দ্বারা গুণ করেছিলাম, এবার আমরা 2:1কে এই 5 দ্বারা গুণ করব, তাহলে পাবো আমরা 10:5। সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা অনুপাত লিংকনের টাকা অনুপাত 6:10:5। তো এখানে 6:10 আর এখানে 10:5। একই রকমের অনুপাত যদি থাকে তাহলে ওটাকে সমানুপাত বলে। তো 6:10 দুইবার লিখতে হবে না, একবার লিখলে হবে 10:5। অনুপাতের সংখ্যাগুলোর যোগফল যদি নির্ণয় করি তাহলে 6+10+5 যোগফল পাবো 21। এবার সবুজ ডালিম এবং লিংকনের মাঝে এই টাকাটার পরিমাণ আমরা ভাগ করে দেব। সুতরাং সবুজের টাকার পরিমাণ 6,300 টাকা। 6,300 টাকার র আছে, অন্তস্থ র আছে, তার মানে কি এটা গুণ, এখানে গুণ চিহ্ন হবে। তো টাকার 21/6, 21 হচ্ছে 3 জনের অনুপাতের যোগফল এবং প্রথম জন অনুপাত হচ্ছে 6, 21/6। আবার 21 দিয়ে যদি 6,300কে আমরা কাটাকাটি করি তাহলে যে ফল পাবো তার সাথে যদি 6 গুণ করে দেই তাহলে আমরা পাবো 1800 টাকা। এটা হচ্ছে সবুজের টাকার পরিমাণ। এরপরে হচ্ছে ডালিমের টাকার পরিমাণ। ডালিমের টাকার পরিমাণ ছিল, অনুপাত ছিল 10, তো 21/10 লিখবো। আর বাবার টাকা হচ্ছিল 6,300, এই টাকার মানে গুণ চিহ্ন এখানে 21 দিয়ে 6,300কে যদি আমরা কাটাকাটি করি এবং কাটাকাটি যে ফলটা পাবো সেই ফলটা দিয়ে যদি 10কে গুণ করি তাহলে পাবো 3,000 টাকা। তো এখানে আমরা লিখব 300, 21 দিয়ে এটাকে কাটাকাটি করলে 300, এখানেও 300। তোমরা বসিয়ে নিও তোমাদের খাতায়, আমি এখানে লিখি নাই তোমাদের বোঝানোর জন্য। এরপরে লিংকনের টাকা। লিংকনের টাকার অনুপাত 6,300 টাকার 21/5 অংশ। এই 5 হচ্ছে লিংকনের অনুপাত। এবার 21 দিয়ে 6,300কে যদি কাটাকাটি করি তাহলে এখানে পাবো আমি 300। এই 300 দ্বারা 5কে যদি গুণ করি তাহলে পাবো 1500 টাকা। এটা হচ্ছে লিংকনের টাকার পরিমাণ। সুতরাং সবুজ পাবে 1800 টাকা, ডালিম পাবে 3,000 টাকা এবং লিংকন পাবে 1500 টাকা। এটাই হচ্ছে 10 নম্বর অঙ্কের সমাধান। তো অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। অবশ্যই যদি না বুঝো তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে আমরা পরের ডাকটা দেখব। 11 নম্বরটাকে লেখা আছে তামা, দস্তা ও রূপা মিশিয়ে একই রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনার তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের
গহনার কত গ্রাম রূপা আছে? চলো এটা সমাধান করে ফেলি। ডাক অনুযায়ী লিখে নেব তামা অনুপাত দস্তা 1:2 আর দস্তা অনুপাত তামা, এটার অনুপাত হচ্ছে 3:5। এবার 1:2 কে আমরা এই 3 দ্বারা গুণ করব, দস্তা এবং তামার অনুপাতের 3 দ্বারা গুণ করব, গুণ করলে পাবো 3:6। এবার দস্তা ও তামার অনুপাত 3:5 আছে, তো এবার আমরা এটাকে তামা ও দস্তার অনুপাতে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে যদি গুণ করি হবে 6:10। এবার দেখা যাচ্ছে যে তামা ও দস্তার অনুপাত 3:6 এবং দস্তা ও তামার অনুপাত 6:10। তো দস্তার অনুপাত এখানেও 6, আবার এখানেও 6 রয়েছে, তো দুইটি 6 এর বদলে আমরা একটি 6 লিখতে পারবো। সুতরাং তামার অনুপাত দস্তা অনুপাত রূপা সমান 3:6:10। এবার আমরা এই তিনটি অনুপাতের যোগফল বের করব। সুতরাং অনুপাতের সংখ্যাগুলোর যোগফল সমান 3+6+10, একত্রে যোগফল বের হবে 19। গহনার রূপার পরিমাণ 19 গ্রাম, এর 19/10 অংশ। এবার 19 গ্রাম এর মানে কি? গুণ, এর মানে গুণ। তো এই 19 দ্বারা যদি এই 19কে কাটাকাটি করি কি হবে? 0 হবে, মানে 1 হবে। 1 দিয়ে যদি আবার 10কে গুণ করি তাহলে 10 পাবো, আর যেহেতু গ্রামের অঙ্ক তাই গ্রাম বসিয়ে নিয়েছি। গহনা 10 গ্রাম রূপা আছে, এই গহনায় 10 গ্রাম রূপা আছে। এই ছিল 11 নম্বর অঙ্কের সমাধান। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি 10 এবং 11 এই দুইটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা 12 নং অঙ্ক থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।